দেশের ব্যাংকিং খাতসহ অর্থনীতির নানা সংকট, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে বিদেশিদের মনোযোগ আকর্ষণ করতে চায় বিএনপি। এরই মধ্যে অর্থনৈতিক সংকট ও সরকারের বিভিন্ন খাতের দুর্নীতির তথ্য উপাত্ত সংগ্রহ করছে দলটি। এ লক্ষ্যে গঠিত একটি কমিটি কাজ করছে। যত দ্রুত সম্ভব কাজটি সম্পন্ন করে তা দেশবাসীর কাছে তুলে ধরা হবে। সেই সঙ্গে সরকারকে চাপে ফেলতে এসব তথ্য জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছেও পৌঁছানো হবে। পাশাপাশি বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক সূত্রে জানা গেছে। বিএনপি মনে করে ক্ষমতা ঘনিষ্ঠদের লাগামহীন লুটপাট, অব্যবস্থাপনা এবং অযোগ্যতার কারণে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। দলটির দাবি, সেবা খাত সহ প্রায় সব ক্ষেত্রে দুর্নীতিতে নিমজ্জিত। দলটির নেতারা বলছেন, সরকারের লুটপাট, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে তারা এর আগে থেকেই সোচ্চার। বিষয়টিতে বিদেশিরাও অবগত। দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন বিচার বিশ্লেষণ করছে বিএনপি। বিষয়টি নিয়ে শুক্র ও শনিবার গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করে বিএনপির হাইকমান্ড। সেখানে পর্যালোচনা শেষে মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে জাতিসংঘে চিঠি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে বিএনপির কোনো নেতাই জাতিসংঘে চিঠি দেওয়ার উদ্যোগের বিষয়টি স্বীকার করেননি। দলটির মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নাসাদ কালবেলাকে জানান, এমন কিছু সম্পর্কে তিনি অবগত নন। দলের নীতি নির্ধারণী পর্যায় থেকে তাকে এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। বিএনপি তাদের অভিযোগ, ক্ষমতা ধরে রাখার জন্য আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী নেতাকর্মীদের ওপর দমন, পীড়ন, অত্যাচার, নির্যাতন অব্যাহত রেখেছে। শান্তিপূর্ণ আন্দোলন দমাতে অনেককে গুম করা হয়েছে। গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে রোববার এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সবার চোখের সামনে থেকে ব্যক্তিকে তুলে নিয়ে গুম করা হলেও আওয়ামী লীগ সরকার বিষয়টি বরাবরই আন্তর্জাতিক সব ফোরামে অস্বীকার করে আসছে। অথচ বাংলাদেশ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে এর সুস্পষ্ট প্রমাণ রয়েছে। তিনি গুম নিয়ে একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার হিসাব তুলে ধরে বলেন, 2009 থেকে 2024 মার্চ পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে প্রায় 666 জন ব্যক্তি গুম হয়েছেন। তাদের মধ্যে কাউকে মৃত অবস্থায় পাওয়া গেছে, কাউকে অনেকদিন পর গ্রেপ্তার দেখানো হয়েছে, আবার অনেকের কোনো তথ্যই পাওয়া যায়নি। আফসারা নাজ, কালবেলা।